ফোন গ্যালারি ফাঁকা করতে করতে নজরে এলো দোলের দিন সেক্স বালিগঞ্জ প্লেসে খেতে গিয়ে ভিডিও করেছিলাম আর এডিট করতেই ভুলে গেছি। চলো আজ সেই ভিডিওই দেখাই। গেছিলাম সল্টলেক ব্রাঞ্চে। কেন, তার একটা কারণ আছে, পরে সময় থাকলে বলছি। এই সেক্স বালিগঞ্জ প্লেসই আমার কাছে প্রথম রেস্টুরেন্ট যেখানে আমি কাঁসার থালা বাটিতে প্রথম পরিবেশনা দেখতে পাই। তাই দাম বেশি হলেও আমার কাছে বড্ড প্রিয়। আমরা যেতেই প্রথমেই দিয়েছিল গন্ধরাজ ঘোল, যেটা এনাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর আমার খুব পছন্দের। এরপর অর্ডার করা হয়েছিল মাছ মিষ্টি অ্যান্ড মোর থালি, যেটা ছিল ফিশ অ্যান্ড মাটন কম্বিনেশন। দাম নিয়েছিল 785 টাকা, সাথে ছিল ভেটকি ফিশ ফ্রাই উইথ কাসুন্দি এক পিস 235 টাকা। যেহেতু থালি শেয়ারেবল হয় না, তাই সাথে নিয়েছিলাম বাসন্তী পোলাও 195 টাকা, সাথে কষা মাংস অবশ্যই মাটন 375 টাকা, তাও আবার মাত্র 2 পিস। এবার বলো, দাম বেশি যে বলেছিলাম ঠিক বলেছি কি না? আচ্ছা, এখানে আর একটা কথা বলি। আমি যে বললাম কাঁসার থালাবাটিতে প্রথম খেয়েছিলাম, হ্যাঁ, সেক্স বালিগঞ্জ প্লেসের আগে আমি এক জায়গাতেই কাঁসার থালাবাটিতে খেয়েছিলাম, সেটা হলো শান্তিনিকেতনে। চলো আবার ফিরে আসি কলকাতায়। এবার বলি থালিতে কি কি ছিল। থালিতে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি 6 পিস, ছোট আলুর দম, বাঁধাকপির তরকারি, তারপর সাদা ধোঁয়া ওঠা এক বাটি ভাত, শুক্তো মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, লাল লাল ঝাল ঝাল মাটন কষা, চাটনি, গোলাপ জামুন, এক ছোট খুঁড়ি মিষ্টি দই। আরে হ্যাঁ, পাঁপড়টা তো ছিলই না, যাকে ওদের হয়তো আইটেমে নেই। তারপরে এত বড় থালিটা দেখে আমার মনে হয় কেউই একা খেতে পারবে না, তাই বেধড়ক খিদে পেয়েছিল রং খেলার পর। তারপরে কিছু ভুলে গিয়ে কোনটা আগে খেতে হবে কোনটা পরে খেতে হবে ডাইরেক্ট ভাত ঢেলে ফেলি। তারপর মনে পড়ে এই ক্রিসপি ফিশ ফ্রাইয়ের কথা, যেটা খেতে ছিল জাস্ট অসাধারণ। এরপর এলো ফুলকো ফুলকো সাদা সাদা লুচি, সাথে ছোট আলুর কষা করে দম, আর সাথে ছিল বাঁধাকপির তরকারি। ভাতে যখন ছিল বাঁধাকপির তরকারি, তখন পিওর বাঙালি হয়ে এক গরস লুচি আলুর দম আর এক গরস লুচি বাঁধাকপি না খেলে চলে বলো? টেস্টে ছিল ফাইন অফ ফাইনস, ওয়ার্থ ইট, একদম মুখে লেগে থাকার মতো। তারপরে এই ছোট আলুর দম, এটা তো বাঙালির কাছে একটা ভীষণ প্রিয় ইমোশন, আর এরমভাবে লুচি আঙুল দিয়ে ফাটাতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কেউ কেউ আমার মতো এরকম উৎপটানি বুদ্ধি করো? যদি করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এরপর দেখি লুচিটাও কেমন যেন মাটনকে দেখে ক্রাশ খাচ্ছিল। আমি আবার কারোর দুঃখ মুটে দেখতে পারি না, তাই তাদেরও দিলাম মিলিয়ে। আহা, একদম যেন সেই স্বাদ। মাত্র 2 পিস মাটন ছিল ঠিক কথা, কিন্তু পিস আর টেস্ট দুটোই ছিল জাস্ট অনবদ্য। এরপর এলো ভাতের পালা। ওহো, তার আগে দেখি এই টেংরি পিসটা তো মাটনে আমাকে খেতেই হবে। যদিও কলজের জোর লাগে যথেষ্ট, কিন্তু আপাতত এই লুচি ভেঙে মাটন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে সাধারণত আমাদের সাদা লুচি হয় না, মানে আর কি ময়দার লুচি হয় না, কিন্তু এই ময়দার লুচি দিয়ে এরম ফুলকো ফুলকো দিয়ে সাথে মাটনটা খেতে ভীষণ ভালো লাগলো। এরপর এলো ভাতের পালা। প্রথমেই আমি খেয়েছিলাম মাটন, এরপরে ছিল শুক্তো। এবার আমি যতই বলি না বড় রেস্টুরেন্ট ভালো রাঁধুক, কিন্তু আমার ভাই ভালো লাগেনি, কারণ আমি আগে মাটন খেয়ে ফেলেছি, অন্য কিছু নয়। শুক্তোর টেস্ট শুক্তোর মতোই ছিল। এরপর গেলাম একদম পিওর, আবার একটু ভাত নিলাম, কারণ আমি একবারে বেশি ভাত নিই না, তাতে ভাতটা বড্ড অপরিষ্কার লাগে। এরপরে গরম ভাতে এরকম ঘন মুগের ডাল দিয়ে ওপর থেকে ঝুরি ভাজাটা যদি অল্প করে ছড়িয়ে দেওয়া হয়, সাথে শুধু লাগে একটুখানি গন্ধরাজ লেবু, যেটা আমি চাইতে ভুলে গেছিলাম, কারণ আমার মনটা বড্ড বেশি মাটন মাটন করছিল। যাকে ভাতের সাথে ডাল দিয়ে ঝুরি আলু ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগলো। এরপরে বাঁধাকপি দিয়ে আমি আরেকটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ বাঁধাকপিটাও আমার বেশ প্রিয়। আসলে আমি পেটুক মানুষ বা খাদ্যরসিক মানুষ, খেতে আমি বড় ভালোবাসি। এরপর ছিল গোটা আরেকটু ভাত নেওয়ার পালা। আরেকটু ভাত নিয়ে হাত বাড়ালাম ভেটকি পাতুরির দিকে। ভেটকি পাতুরিটা দেখতে ছিল ভীষণ টেম্পটিং, আর এরা সুতো খুলে দিয়েছিল যাতে আমাদের খেতে সুবিধা হয়। তারপরে এই কলা পাতার কভারটা খুলে যখন পাতে পড়ল, তখন ভেটকি মাছটা ছিল একদম প্রপারলি সর্ষের তেল সর্ষে বাটার ঝাঁঝালো গন্ধে পারফেক্টলি কুকড।
টাটকা ভেটকি যেন একদম হাতছানি দিয়ে ডাকছিল। মনটা সত্যি একদম খুশিতে ভরপুর হয়ে গেছিল। এরকম ভেটকি মাছটা দেখলে যারা ভেটকি খেতে ভালোবাসো তারা বুঝতেই পারবে ভেটকি মাছটা কতটা ফ্রেশ ছিল, ঠিক আছে? তারপরে এরকম ভেটকিটা দিয়ে মনের সুখে কবজি ডুবিয়ে খেয়ে নিয়ে সোজা চলে গেলাম বাসন্তী পোলাওয়ের দিকে। বাসন্তী পোলাও আর মাটন কষা ছিল একদম আমার মনের মতো, নো ফুড কালার, নো এক্সট্রা সুগার, ভীষণ ভালো। সাথে কাজু কিশমিশে ভরপুর। তারপর এলাম টমেটো চাটনির দিকে। সাধারণত টমেটো চাটনির দিকে আমি খুব একটা বাইরে একদমই খাই না, যেহেতু বাইরের চাটনিতে অনেকটা মিষ্টি থাকে। এবার তুমি বলবে বাইরে খাও না, ঘরে খেলে কি মিষ্টি ছাড়া খাও? আসলে ব্যাপারটা হচ্ছে ঘরে বানালে আমরা জ্যাগরি পাউডার ইউজ করি। যারা আমার ফুড ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তাও বাইরের এই দোকানের আমি যেহেতু সব আইটেমই একটু বেশি ভালোবাসি, তাই এখানকার চাটনিটাও আমি ছাড়তে চাইনি। তাই চাটনি পেয়ে বাধ্য হয়ে আগেরবার ডাল আলু ভাজার সাথে গন্ধরাজ লেবুটা চাইতে ভুলে গেলেও এইবারে কিন্তু আমি চেয়ে নিয়েছিলাম। চলো তাহলে সেই চাটনির অভিযান শুরু করা যাক। এই দেখো, এসে গেছে আমার হাতে চাটনি। এই চাটনিটাকে আমি প্রথমে এক চামচে করে পাতে নিলাম, নিয়ে এর ওপরে আমি দেব ওপর থেকে এই গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু দিয়ে এটাকে একটু চামচে করে মিক্স করে এরপরে খেলে যে স্বাদটা লাগবে না, এটা হলো সেই স্বাদ যেটা ভুলে থাকতে পারবে না। তোমরা বাড়িতে টেস্ট করো, যদি ভালো লাগে আমাকে জানিও, যদি ভালো না লাগলে জানাবে না, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই। এরপর ছিল মিষ্টি দই, তারপর ছিল গোলাপ জামুন। এই গোলাপ জামুন এমন একটা মিষ্টি যেটা আমি চাইলেও না করতে পারি না, এটা আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি। এরপর লাস্টে একদম চলে আসি, লাস্টে একদম বিলের সাথে আসে এই বিশেষ আইটেম পান মাখা। এটার জন্য বালিগঞ্জ প্লেস হিট হিট হুররে।